আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে রেজাউল করিম লিটন। লিটন, আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। কেমন অনুভূত হচ্ছে আবহাওয়া এখন, যেহেতু বেলা একটু পড়তির দিকে, বিকেলের দিকটা কি কমে এসেছে কিনা তাপমাত্রা? শান্তা, 42 ডিগ্রিতে আজকে পড়ছে দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা। আপনাকে যদি একটু বলি যে যখন ঠিক দুপুর 12টা বাজে আজকে, তখন চুয়াডাঙ্গার যে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র আছে সেখান থেকে দুপুর 12টায় 40 ডিগ্রি হয়েছিল। এরপরেই বিকেল 3টায় 42 ডিগ্রি। তো এই যে 42 ডিগ্রি অতি তাপদাহ, আবহাওয়া অফিস যেটি বলছে যে অতি তাপদাহ আজকে 3 দিন ধরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা দেশের একেবারে এই আগুনের ফুলকি। আমি দাঁড়িয়ে আছি তীব্র রোদের মধ্যেই, এবং বিষয়টা এরকম যে আসলে এই তাপমাত্রার অনুভূতিটা এখানে না আসলে আসলে বোঝানোটা দায়। তো এই অবস্থা। আর এই যে জলবায়ুর যে পরিবর্তন, পরিবেশবিদরা বলছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলাগুলো, সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ। প্রতিদিনই প্রায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। বৈশাখের এই শেষে এসেও আপনি জানেন যে সাধারণত চৈত্র মাসে বেশি তাপমাত্রা বিরাজ করে, কিন্তু বিষয়টি ভিন্ন। এখন বৈশাখে এসে এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রিতে ঠেকেছে, এবং একেবারে মরুভূমির তাপমাত্রা বলা চলে। আর চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র যেটি বলছে যে আগামী 13 তারিখ পর্যন্ত এই ধরনের তাপমাত্রা বিরাজ করবে, তারপরে একটু তাপমাত্রা কমতে পারে। আর এখন এই যে বিকাল প্রায় 5টা বাজতে চললো, সূর্যের তেজ কিন্তু কমেনি। একেবারে পশ্চিম আকাশে সূর্যটা তীব্র তেজ ছড়াচ্ছে। তো সব মিলিয়ে এই জেলার সাধারণ মানুষ কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। শান্তা, ধন্যবাদ লিটন আপনাকে। রেজাউল করিম লিটন চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, তাপমাত্রার খবর জানাচ্ছিলেন।